চলে গেছিলাম একটা বিয়ে বাড়ির নেমন্তন্নে চিকেন খেতে। বাবা রে বাবা, আমি আবার চিকেন খেতে গেছি নাকি বিয়ে বাড়ি? ও সরি সরি সরি, এটা ভুল হয়ে গেছে, এটা তো জন্মদিন ছিল। আরে বাবা, এটা তো মিস্টেক হয়ে গেলো, জন্মদিনে গেছিলাম আমি। জন্মদিনে গিয়ে কেক কাটা দেখতে গিয়ে তো সেই কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। সেই 6টার সময় গেছি, 8:30টার সময় কেক কাটা হলো। তারপরে যথারীতি কেকটা কেটে বাচ্চাটা তো খুব খুশি হয়ে গেল। পাশে আবার আরেকজন, বাবা বাবা বাবা, দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট হচ্ছে, ভাবা যায়? তারপরে যথারীতি কেক কাটা দেখে আমি দেখছি আশেপাশে অনেক লোকজন, ভাবছি কেকটা নিয়ে একটু পালাতে হবে, কিন্তু দেখছি আমার পিছনে অনেক লোকজন, তো আর পালাতে পারবো না। বাদ দাও, অনেক কথা বললাম, এবার চলো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখছি আবার বাবা নান ভাজছে বলে, এটা আবার সেই নান ভাজা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এখন তো জিভ দিয়ে জল চলে আসছে, খিদা পেয়ে যাচ্ছে, খাবো কখন সেই চিন্তা করছি। এ তো পর 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 ভেজেই যাচ্ছে, আর আমার তো যথারীতি পেটের মধ্যে ইঁদুর টো 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 করে দৌড়াচ্ছে। আর আমি তো আর মোটামুটি আবার দেখছি যে এখানে অনেক মানে একবারে অনেক ভেজে তারপরে খেতে দেবে বলছে। তার জন্য তো আমি আর কি করি, আমি যথারীতি বসে বসে দেখছি ভাজা। আর তারপরে অনেকক্ষণ 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 পর ভাজা কমপ্লিট হলো। দেখো, আর একটা মাসি বলছে না 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 না, সব একবারে ভেজে তারপর সবাইকে খেতে দেবে। আমার তো শুনে একদম মাথাটা গরম হয়ে যাচ্ছিল যে আমি নিজে খেতে পারছি না, এত খিদা পেয়েছে, তার মধ্যে আবার বলছে সবাই সব একবারে ভাজবো তারপর খেতে দেবো। ভাবতে গেলেই আমার পেটের মধ্যে আরও ইঁদুর দৌড়াচ্ছে। তারপরে দেখলাম কত কত নান বানাবে, তার জন্য একদম এতগুলো ডো করে রেখেছে। এত ডো করা মানে বলার বাইরে। আবার এই দেখো, ও যার জন্মদিন সেই নাচতে শুরু করে দিয়েছে। তো তোমাদের একদম খোলসে করে বলে দিই, এটা আমার দাদার মেয়ে, ওর জন্মদিনে আমি গেছিলাম। তো যথারীতি গিয়ে তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কফি খেলাম, তারপরে চিকেন পকোড়া খেলাম, তারপরে বেলুন, আবার দেখছি বেলুন গেট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে ঘরটার সামনে। আমি আর কি দেখবো, এখানে দেখছি আবার নাচতে শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। সে কি নাচ নাচছে, কি নাচ নাচছে, কত লোক, মানে আমার তো দেখে খুব খারাপ লাগছে যে আমারও একটু নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো কাজ আছে, সেহেতু আমার আর কিছু করার নেই। এই নাচ দেখে টেকে তারপর আমার নাচ দেখে মানে নাচ না করে নাচ দেখে আমার খিদা পেয়ে গেছে। যথারীতি যেমন বলছিলাম, ওই খিদা 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 সারাক্ষণ আমার খিদাই পায়, আমি নাচ দেখছি আমার খিদা পেয়ে যাচ্ছে, ভাবছি নাচ করবো যে আরও বেশি খিদা পাবে, ওই জন্য নাচ না করে এই ওদের কুচি কাঁচা বাচ্চাদের নাচ দেখতে 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 চলে যাচ্ছি আস্তে 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 সিঁড়ি দিয়ে উঠে টেবিলে। টেবিলে গিয়ে বসে দেখছি যে ওইখানে তো অনেক লোকজন দাঁড়িয়ে আছে যে খেতে বসবে বলে। তারপর আমি যেহেতু এই সাইডে বসে পড়েছিলাম, আমার আর ভালোই লাগছিল না, ভাবছি কখন খাবার আসবে ভগবান। আর ওয়েট করতে 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 খাবার চলে আসলো। খাবার মানে খাবার না, প্লেট চলে আসলো। তারপরে জলের বোতল যথারীতি, তারপরে যেমন দেয় টিস্যু পেপার, এইগুলো দিয়ে ওরা ওদের রুট ম্যাপ করছিল কোনটা কিভাবে খেতে দেবে, কী বৃত্তান্ত। আমি ভাবছি খেতে দেবে, তার জন্য আবার এত কেন ভাবা। এই যে লেবু দিয়েছে, আবার একটা কেক দিয়েছে, আর কেকটা তো আমি পেয়ে একেবারে সেই মজা পেয়ে গেছি। দেখো পুরো কেকটা একবারেই খেয়ে নিলাম, কারণ আমার তো অনেকক্ষণ আগে খিদা পেয়েছিল। আর এই যে এই চলে এসছে আমাদের সেই চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা তো দেখে আমার মন মানছে না, ভাবছি কখন ভাত দেবে, ভাত খাবো। আমার তো প্রচুর খিদা পেয়ে গেছে। এই যে চিকেন যথারীতি আমি দেখলাম সবাইকে দিয়েছে কিনা সেটা দেখে, তারপরে আবার দেখলে স্যালাড দিচ্ছে, আবার একটু ওয়েট করে গেলাম, দেখলাম যে সব একবারে নিই তারপরে একবারে খাবো সব। কিন্তু সেটা না ভাবতে খিদে পেয়ে যেহেতু পেয়ে গেছে, ফট করে চিকেন কাটলেটটা একটু পেটের মধ্যে ভরে নিলাম। পেটের মধ্যে না, সরি ভুল বললাম, মুখের মধ্যে ভরলাম। আর চিকেন কাটলেটটা সত্যি বলতে গেলে ভালো ছিল, একদম খারাপ না, ভালো ছিল। আর আমার এই ধরনের খাবার একটু ভালোই লাগে, মানে একটু চিকেন কম আর সবজি বেশি থাকবে, এই ধরনের চিকেন কাটলেটটা আমার খুবই ভালো লাগে। আর আমি পাখার উপরে, মানে সরি ভুল বললাম, পাখার নিচে বসছিলাম, যাতে খেয়ে দিয়ে আমার যেন মাথা গরম না হয়, খেয়ে দিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ। এই আবার চলেছে নান। এই নানটা তো দেখে আমি ভাবছি এত বড়, আর এই তেল যেহেতু ভাজছিল তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে, এই দেখো তেল 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 কেমন লাগছিল। আবার সাথে ছোলার ডাল, বাপরে বাপ, এটা কাবলি ছোলার ডাল। আর এই ছোলাগুলো যেহেতু বড় হয় আর খুব ভালো লাগে, মুখের মধ্যে পড়লে একটা উফ সেই ফিলিংস হয়।
চলে এসছে, এতক্ষণ বাদে চলে এসছে আমার কর্তা, জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা। আর আমি যাও ভাত তো পেয়ে একদম সেই খুশি হয়ে গেছি। আমি বললাম না 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 না, আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। এই যে দেখো, ডাল দিচ্ছে, ভাত দিচ্ছে, মাছ দিচ্ছে, আমি তো এইসব কিচ্ছু খাবো না। আমি বলছি শুধুমাত্র আমাকে একটু চিপস দাও, চিপস খাই, তারপরে আমি একটু ওয়েট করলাম, আর চিপস খেতেই থাকলাম, চিপস খেতেই থাকলাম, ওয়েট করতেই থাকলাম। সবাই দেখো খেয়ে যাচ্ছে, আমি সবাইয়ের দিকে তাকিয়ে আছি। সবাই খেয়ে যাচ্ছে, সবার দিকে যে মাছ দিচ্ছে, আমি মাছ খাবো না। সবাই যেহেতু খাচ্ছে, আমারও একটু ইচ্ছা করছিল মাছ খেতে, কিন্তু আমি তো মাছ খাবো না, মাছ আমি খাবো না। কারণ কারণটা তোমাদের বলি তাহলে। এবার দেখো, এই চলে এসছে আসল জিনিস। আমি একটু চিকেন পেয়ে গেছি, চিকেন আমি একটু বেশি ভালোবাসি, যে তাই চিকেন বলাতে আর একটা দেখো লেগ পিস দিয়েছে আবার, বাপ রে বাপ, লেগ পিসটা তো সেই খেতে লাগলো। আবার আমি একটু উপরে লেবু দিয়ে ভালো করে চটকে মোটকে একদম খাচ্ছি। আর এই লেবু দেওয়ার পরে তো একদম এটা একদম সেই টেস্ট হয়ে গেছিলো। এই যে মুখে ঢুকছে না ঢুকছে না ঢুকছে না, তারপর খেলাম। সত্যি বলতে গেলে আমি মটনের থেকে চিকেনটা একটু বেশি ভালোবাসি, আর চিকেনটা নিয়ে একটু বেশি মানে আমি চর্চা করি। বলতে গেলে মটনের থেকে চিকেনটা দাম কম, সবচেয়ে বড় কথা। তারপরে চিকেনটা না, এই যে আমার একটু হাড়ালা মাংস খেতে ভালোবাসি, সলিড মাংস খেলে তো আরও কোনো ব্যাপার না। আমার মানে কোনো ব্যাপার নেই যে এইটাই খেতে হবে, কিন্তু আমার চিকেনটা মানে মটনের তুলনায় চিকেনটা একটু বেশি ভালো লাগে। এই মনে হয় আমি, তোমরা হয়তো দেখছো আমাকে, আমি মনে হয় প্রথম ব্যক্তি যে এই কথাটা তোমাদের বললাম যে চিকেন ভালো লাগে। কিন্তু সত্যি বলতে গেলে আমার চিকেনটা একটু বেশি ভালো লাগে, এর প্রতি আমার একটু অন্যই ভালোবাসা। আর চিকেন খেতে আমি খুবই ভালোবাসি, তোমাদের তো বললামই। তারপর যথারীতি এই যে চেটে 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 পুটে মুটে খুঁটে ছুটে চুটে চুটে যতক্ষণ ধরে দরকার খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। প্রায় আমি 2 কেজি মতো চিকেন খেয়েই ফেলেছি। আর দেখলাম যে মোটামুটি অল্প কিছু চিকেন আছে, তাই ভাবলাম যে না থাক, আর খাওয়া যাবে না, ওই যেটুকুনি আছে ওইটুকুনি খেয়েই আপাতত আজকের মতো কাটিয়ে দিই। অন্য দিন আবার বেশি খাবো খানে, নাহলে যদি বেঁচে থাকে পরে খাবো খানে। আর এই কথা ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে আমি খেতে বসছি, যে থাক আজকে একটু অল্পই খাই, অন্য দিন বেশি খাবো খানে। যতই দেখো, এই যে আমার এক্ষুনি পুরো প্লেট পরিষ্কার করে ফেললাম, সব চিকেন খেয়ে ফেলেছি। চিকেন খেয়ে একদম পুরো প্লেট পরিষ্কার। ওই মাঝখানে ওই যে ঝোলটা দেখতে পাচ্ছ, ঝোলটা তো বললাম না আমি, আর এই ঝোলটা একটু বেশি হলে খাই ভালো লাগে না। চলে এসেছে চাটনি, চাটনির সাথে আবার পাঁপড়, যেটা আমার খুবই ভালো লাগে। আর চাটনি পাঁপড় পরে আবার রসগোল্লা দিচ্ছিল। আমি বললাম না 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 না, রসগোল্লা আমি খাবো না, রসগোল্লা আমার অত ভালো লাগে না। তারপরে চলে আসলো সবার সন্দেশ, সন্দেশ আমি খেয়ে নিয়েছিলাম, সন্দেশটা খেলাম। সন্দেশটা খাওয়ার পর সত্যি বলতে গেলে ভালো ছিল সন্দেশটা, 2 রকম ফ্লেভার ছিল, মুখে যাওয়াতে একটু অন্যরকম মানে ফিল হলো। আর সত্যি বলতে গেলে সন্দেশটা অসাধারণই ছিল। তারপর যাদের দিকে আর কি, আমি সবাইকে দেখছিলাম কে কী করছে কী খাচ্ছে। তারপর হাতে একটা হাজমলা দিয়ে গুড বাই।